একদিনে আমিরাতে 22 ক্ষেপণাস্ত্র 47 ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত আমিরাত। ইরানের দফায় দফায় হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। ইরানের নতুন কৌশলে একদিনে ভূপাতিত 2 মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের বহুদিনের দম্ভ এবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান। দেশটির সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থান ক্রমেই চাপের মুখে পড়ছে। ইরানে প্রবেশ করল মার্কিন স্পেশাল ফোর্স। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত পৌঁছেছে নতুন বিপজ্জনক মোড়ে। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশসীমা এবারে ইরানের ভয়াবহ তাণ্ডব। একদিনেই সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে 22টি ক্ষেপণাস্ত্র ও 47টি ড্রোন ছুড়েছে তেহরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামলাগুলো প্রতিহত করা হলেও পুরোপুরি এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি। আবুধাবির আজবান এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন। চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত আমিরাতের দিকে ধেয়ে আসা 2000-এরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি করেছে কর্তৃপক্ষ। ইরানের এই অপ্রতিরোধ্য আক্রমণ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে লক্ষ্য করে মোট 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 47টি ড্রোন ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সবগুলো হামলাই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে হামলা প্রতিহত করার পরও পুরোপুরি ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবুধাবির আজবান এলাকায় পড়ে অন্তত 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 7 জন নেপালের নাগরিক এবং 5 জন ভারতের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি মিডিয়া কার্যালয় জানায়, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে আমিরাত লক্ষ্য করে ছোড়া মোট 475টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 23টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2085টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ঘটনাটি ঘিরে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আকাশপথে ইরানের দফায় দফায় হামলা, আর তাতেই প্রাণ বাঁচাতে মাঝ আকাশ থেকে সাগরে ঝাঁপ দিলেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর সরাসরি আক্রমণের শিকার হয় যুক্তরাষ্ট্রের A-10 মডেলের আরও একটি বিমান। CBS নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাগরে ঝাঁপ দেওয়া সেই পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের খোঁজে এখনও চলছে তল্লাশি। তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এই ঘটনাকে যুদ্ধের স্বাভাবিক অংশ দাবি করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে কোনো আলোচনায় এর প্রভাব পড়বে না। মার্কিন প্রযুক্তির দম্ভ চূর্ণ করে ইরানের এই দুঃসাহসিক অভিযান নিয়ে থাকছে বিস্তারিত। ইরানের দফায় দফায় হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিলেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। F-15 যুদ্ধবিমানের 2 ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর হামলার শিকার হয় A-10 মডেলের একটি বিমান। পরে প্রাণ বাঁচাতে বিমানটির পাইলট সাগরে ঝাঁপ দেন। CBS এর এক প্রতিবেদনে 2 মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের 2 পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও 2টি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে। এ সময় A-10 ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা 2টি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15 বিমানের 2য় পাইলটের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলমান। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা যুদ্ধ, তাই আলোচনায় কোনো প্রভাব পড়বে না। মার্কিন প্রযুক্তির দম্ভ চূর্ণ করে এবারে নতুন সমর কৌশল দেখালো ইরান। মাত্র 24 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের আকাশে ভূপাতিত হলো যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী যুদ্ধবিমান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে, ইরানের নিজস্ব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়ে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে একটি A-10 মডেলের বিমান, যার কিছুক্ষণ আগে মধ্যাঞ্চলে আঘাত হানা হয় F-15 যুদ্ধবিমানে। তেহরানের দাবি, একই দিনে অন্তত 5টি মার্কিন হেলিকপ্টারেও সফল হামলা চালিয়েছে তাদের বাহিনী। রণক্ষেত্রে পেন্টাগনের এই বড় বিপর্যয়ের মাঝেও ডোনাল্ড ট্রাম্প বলছেন, আলোচনায় এর কোনো প্রভাব পড়বে না। ইরানের এই নতুন কৌশলের রহস্য আর পেন্টাগনের উদ্বেগ নিয়ে থাকছে বিস্তারিত।
শুক্রবার দুটি পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এর মধ্যে একটি A-10 মডেলের বিমান যা হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। এর ঠিক কয়েক ঘন্টা আগেই ইরানের মধ্য অঞ্চলে F-15E মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ওই দিন অন্তত 5টি মার্কিন হেলিকপ্টারে আঘাত হেনেছে। দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানের নিজস্ব নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এ বিষয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমানে আঘাত করা হয়। পরে বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। সিবিএস জানিয়েছে, ইরানের বিধ্বস্ত হওয়া F-15 যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি A-10 ওয়ারথক যুদ্ধবিমান। সেটিও হামলার শিকার হয়েছে। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অপ্রতিদ্বন্দ্বী শাসনের অবসান ঘটিয়ে এবারে ট্রাম্প প্রশাসনের দম্ভ চূর্ণ করে দিল ইরান। পেন্টাগনের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র 24 ঘন্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান। পেন্টাগনের সবশেষ তথ্য অনুযায়ী এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং 365 জন আহত হয়েছেন, যা ওয়াশিংটনের সামরিক সক্ষমতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করছিলেন, ঠিক তখনই রণক্ষেত্রের এই চরম বিপর্যয় কি তবে হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক আত্মাহুতি? মার্কিন জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ আর যুদ্ধের এই ভয়াবহ মোড় নিয়ে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বহুদিনের দম্ভ এবার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান। দেশটির সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থান ক্রমেই চাপের মুখে পড়ছে। একের পর এক সামরিক ক্ষতির খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা বড় ধাক্কা দেয় ওয়াশিংটনকে। 2 ক্রু সদস্যের একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনের ভাগ্য এখনও অনিশ্চিত। এর মধ্যেই শুক্রবার আরেকটি মার্কিন যুদ্ধবিমানেও আঘাত হানে ইরান। যদিও ওই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন, তবুও একই দিনে 2 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে পেন্টাগনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই যুদ্ধে অন্তত 13 জন মার্কিন সেনা নিহত এবং 365 জন আহত হয়েছেন, যা সংঘাতের মানবিক ও সামরিক খরচকে স্পষ্ট করে তুলছে। এই ঘটনাগুলো সরাসরি মার্কিন প্রশাসনের পূর্বের দাবির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা দপ্তর বারবার দাবি করছিলেন ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু বাস্তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা সেই অপ্রতিদ্বন্দ্বী আকাশসীমা ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের জন্য এটি কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও একটি বড় ধাক্কা। কারণ এই যুদ্ধের পক্ষে জনসমর্থন আগে থেকেই দুর্বল ছিল। এখন বাড়তি প্রাণহানি, অনিশ্চয়তা এবং জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব মার্কিন জনগণের অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে। আর সেই রোশানলে জ্বলছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকাশপথের লড়াই ছাপিয়ে ইরান যুদ্ধ এবারে গড়ালো সরাসরি স্থল সংঘর্ষে। নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করতে খোদ ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের চৌকস স্পেশাল ফোর্স। গত শুক্রবার দক্ষিণ ইরানের একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে শুরু করে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য মতে, পাহাড়ি এলাকায় আটকা পড়া পাইলটকে উদ্ধারে পেন্টাগন কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ মিশন শুরু করলে ইরানি সীমান্ত রক্ষী ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা। রাতের অন্ধকারে চলা এই শ্বাসরুদ্ধকর অভিযানে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর পাওয়া গেছে। নিখোঁজ সেনাকে আটক করে তেহরান কি বড় কোনো রাজনৈতিক চাল চালবে, নাকি মার্কিন কমান্ডোরা সফল হবে এই অভিযানে? এই নিয়ে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার ইরানে প্রবেশ করল মার্কিন বাহিনী। আর এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন ও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। প্রায় 1 মাস ধরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় সীমাবদ্ধ থাকা যুদ্ধ এখন সরাসরি স্থল সংঘর্ষে রূপ নিয়েছে। শুক্রবার দক্ষিণ ইরানে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, বিধ্বস্ত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স সরাসরি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে। ভোরে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে যুদ্ধবিমানটি ভূপাতিত হলে
সঙ্গে সঙ্গে পেন্টাগন কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান শুরু করে। একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন দুর্গম পাহাড়ি এলাকায় আটকা পড়েন। রাতের অন্ধকারে উদ্ধার অভিযান চালাতে গিয়ে মার্কিন বাহিনী ইরানের সীমান্তরক্ষী ও সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে। হেলিকপ্টার ও স্থল টিমকে লক্ষ্য করে গুলি চালানো হলে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণে বাধ্য হয়। এদিকে ইরান এই ঘটনাকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে। নিখোঁজ মার্কিন সেনাকে আটক করতে পারলে তা বড় রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক সাফল্য হিসেবে কাজে লাগাতে চায় তেহরান। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।